হিংসুটে সাপ আর চালাক শেয়ালের গল্প। প্রথম পর্ব। ঐশিকার গ্রামের বাড়ি থেকে একটু দূরে একটা সুন্দর, ঘন জঙ্গল আছে। এই জঙ্গলটা ঐশিকার খুব প্রিয়, যেন তার দ্বিতীয় বাড়ি। সে সুযোগ পেলেই সবার চোখ এড়িয়ে একা একা সেই জঙ্গলে চলে আসে। জঙ্গলের ভেতরে তার অনেক বন্ধু। তুলোর মতো নরম একটা খরগোশ, মায়াবী চোখের এক হরিণ শাবক, আর একটা ছোট্ট হাতির ছানা। ওরা সবাই ঐশিকাকে খুব ভালোবাসে আর ওকে দেখলেই ছুটে আসে। ঐশিকা ওদের সাথে ঘণ্টার পর ঘণ্টা খেলা করে, ওদের গল্প শোনায় আর ওদের থেকে জঙ্গলের নানা অজানা কথা শোনে। খরগোশটা তার কোলে এসে বসে, হরিণটা তার হাত চাটে আর ছোট্ট হাতিটা তার গা ঘেঁষে বেড়ায়। ওদের সঙ্গে থাকলে ঐশিকার সময় কোথা দিয়ে কেটে যায়, সে টেরই পায় না। কিন্তু এই সুন্দর জঙ্গলে সবার মন একরকম নয়। ওখানে একটা হিংসুটে সাপ আর একটা চালাক শিয়ালও থাকে। ঐশিকার এই জঙ্গলে আসা আর অন্য পশুদের সাথে তার বন্ধুত্ব ওদের একদমই পছন্দ নয়। ওরা ভাবে এই জঙ্গলটা শুধু ওদের। একদিন ঐশিকা যখন তার বন্ধুদের সাথে খেলায় মত্ত, তখন হিংসুটে সাপটা হিসহিসিয়ে তার সামনে এসে ফনা তুলে দাঁড়াল আর চালাক শিয়ালটা তার পেছন থেকে খ্যাঁক করে ডেকে উঠল। সাপটা বলল, এই মেয়ে, তোর এত সাহস! তুই রোজ রোজ আমাদের জঙ্গলে কেন আসিস? শিয়ালটা যোগ করল, হ্যাঁ, এই জঙ্গল আমাদের। যদি নিজের ভালো চাস, তাহলে আর কোনোদিন এদিকে আসবি না। এলে কিন্তু খুব খারাপ হবে। ওদের ভয়ঙ্কর চোখ আর কর্কশ গলার আওয়াজে ছোট্ট খরগোশ আর হরিণটা ভয়ে ঐশিকার পেছনে গিয়ে লুকাল। ঐশিকা এক মুহূর্তের জন্য ভয় পেলেও তার বন্ধুদের জন্য তার মনটা শক্ত হয়ে উঠল। সে বুঝতে পারল, এই জঙ্গলে তার আশাটা হয়তো এখন থেকে আর আগের মতো সহজ হবে না।